নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় বিভক্তি ও অনুসর্গ নিয়ে আমি আলোচনা করব। এই বিভক্তি ও অনুসর্গ দশম শ্রেণীর ব্যাকরণের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। তো এই তাছাড়াও এটি বিভিন্ন চাকরির পরীক্ষাতেও বিভিন্নভাবে আসে। তো কাজেই যাদের বিভক্তি ও অনুসর্গের ধারণা সংক্রান্ত যে প্রশ্ন রয়েছে তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। তো শুরু করছি আজকের আলোচনা। দেখো, বিভক্তি ব্যাকরণের সেই অধ্যায় যার বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে। বিভক্তি শব্দের অর্থ থেকে শুরু করে তার ব্যুৎপত্তি থেকে শুরু করে তার সংজ্ঞা প্রত্যেকটাই দশম শ্রেণীর প্রশ্নে আসে। কাজেই শিক্ষার্থীরা খুব ভালো করে বিষয়টিকে মনোযোগ দেবে। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভক্তি, ঠিক আছে? বিভক্তি শব্দের অর্থ হলো কি? বিভাজন। বিভক্তি শব্দের অর্থ দাঁড়াচ্ছে বিভাজন। দেখো যে বিভক্তি শব্দের এই অর্থ, এর মধ্যে রয়েছে কি? বিভাজন শব্দটা, অর্থাৎ ভাগ করা, ঠিক আছে? আর বিভক্তির যে ব্যুৎপত্তি সেটা হচ্ছে কি? বিভক্তির ব্যুৎপত্তি হলো বিপূর্বক ভনজ যোগ তি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসছি বিভক্তি কাকে বলে। বিভক্তি হলো ব্যাকরণের সেই প্রকরণ বা অধ্যায় কি যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পরে এক মাত্রায় যুক্ত হয়ে শব্দটিকে বাক্যে ব্যবহারের যোগ্যতা দিয়ে থাকে, তাই হলো কি? তাই হলো বিভক্তি। দেখো, এখানে একটি বাক্য দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। অমল ঘরে পড়ছে, এখানে ঘর আন্ডারলাইন আছে, তো মূল শব্দটা হলো ঘর, ঠিক আছে? আর তার সঙ্গে যুক্ত রয়েছে এই এ, ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল কি? বিভক্তি, ঠিক আছে? তাহলে হচ্ছে কি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পরে এক মাত্রায় বসে শব্দটিকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে তাকেই আমরা বলি বিভক্তি। তাহলে যে বিভক্তির পরেই আরেকটি প্রসঙ্গ আসে, এটাও দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত, খুব জরুরি একটি অধ্যায়, তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি কি? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকেই বলে তির্যক বিভক্তি, ঠিক আছে? যেমন ধরো এ, কে, তে, শূন্য বিভক্তি, এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? একাধিক কারকে ব্যবহৃত। দেখো, এখানে রয়েছে যে দেবে মিলি সভা পাতিল আকাশে। দেব মানে হচ্ছে দেবতা, তাহলে কে? দেব মূল শব্দ, তার সঙ্গে এ রয়েছে। তারপর দুঃখে যেন করিতে পারি জয়, কি জয় করা? দুঃখকে, তাহলে এই যে এ বিভক্তি। কর্মকারকে এ বিভক্তি। যন্ত্রে এই উপহার তৈরি, কি দিয়ে তৈরি? যন্ত্র দিয়ে। করণ কারক, আবার হচ্ছে কি? তার সঙ্গে মূল শব্দ যন্ত্র, তার সঙ্গে এ বিভক্তি। বিপদে মোরে রক্ষা করো, কি থেকে? বিপদ থেকে। হইতে থেকেছে অপাদান কারক, তাহলে অপাদান কারকে এ বিভক্তি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে চারটি কারকে, কারক আলাদা কিন্তু বিভক্তি হচ্ছে এক। তাহলে কি? কর্তৃকারকে এ বিভক্তি, কর্মকারকে এ বিভক্তি, করণ কারকে এ বিভক্তি, অপাদান কারকেও এ বিভক্তি। তাহলে বোঝা গেল তির্যক বিভক্তি কাকে বলতে পারি? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার হয় তাকেই বলা হয় তির্যক বিভক্তি। এরপর চলে যাচ্ছি অনুসর্গে। দেখো, অনুসর্গ এটাও হচ্ছে ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায়। এরও হচ্ছে কি যে প্রশ্নগুলো আসে, ব্যুৎপত্তি। অনুসর্গের ব্যুৎপত্তি কি? অনুপূর্বক সৃজ যোগ ঘৈন। তারপর অর্থ হচ্ছে কি? অনু মানে হচ্ছে পরে, আর স্বর্গ মানে হচ্ছে বসা, মানে পরে যা বসে তাই অনুসর্গ। তাহলে এবার অনুসর্গের সংজ্ঞাটা এক ঝলক দেখে নিচ্ছি, যে কি? যে সমস্ত পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদা মাত্রায় বসে। দেখো, যে বিভক্তি হচ্ছে কি? বিভক্তি হচ্ছে
শব্দের সঙ্গে কি করে, এক মাত্রায় যুক্ত হয়ে বসে, আর অনুসর্গ কি হয়, আলাদা মাত্রায় বসে। এটাই হচ্ছে তার মূল পার্থক্য। তাহলে যে সমস্ত পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদা মাত্রায় বসে এবং তাকে হচ্ছে কি বাক্যে ব্যবহারের যোগ্যতা দিয়ে থাকে, তাই হলো কি, তাই হলো অনুসর্গ। যেমন অলোক স্কুল থেকে বাড়ি গিয়েছে, ঠিক আছে, এখানে কি, যে অলোক স্কুল থেকে বাড়ি গিয়েছে, এখানে খেয়াল করো যে স্কুল থেকে, এই যে থেকে, এই থেকেটা হচ্ছে কি স্কুল শব্দটার সঙ্গে কিন্তু আছে, কিন্তু আলাদা মাত্রায় আছে, এখানে কোনো এক মাত্রায় তারা নেই। তাহলে থেকেটা হয়ে গেল কি অনুসর্গ। এবার আর যে প্রশ্নগুলো অনুসর্গ থেকে আসে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অপর নাম, মানে অনুসর্গের অপর নাম, এটা এমসিকিউতে বেশি আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে খুব ভালো করে ব্যাপারটাকে পড়বে যে অনুসর্গ হচ্ছে কি অপর নাম, পরসর্গ বা সম্বন্ধীয় বা কর্মপ্রবচনীয়। একটু বলে রাখছি এখানে, যদিও এই প্রশ্নটা তোমাদের জন্য নয়, যে এই কর্মপ্রবচনীয় নামটি কার দেওয়া। এই কর্মপ্রবচনীয় নামটি যে ব্যাকরণবিদ পাণিনির দেওয়া, ঠিক আছে, পাণিনির অষ্টাধ্যায়ীতে এই অনুসর্গের নাম কর্মপ্রবচনীয় দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইবার আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন বলে রাখছি, যে তোমাদের যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে কি বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। যেহেতু হচ্ছে তোমাদের 1 নম্বরে প্রশ্নটি আসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে বিভক্তির যে সংজ্ঞা দেওয়া রয়েছে আর অনুসর্গের যে সংজ্ঞা দেওয়া রয়েছে সেটাকে লিখে একটা করে উদাহরণ তোমরা দিয়ে দেবে। উদাহরণও আমি এখানে দিয়ে রেখেছি, তো সেই উদাহরণ তোমরা দিয়ে দেবে, তাহলেই হচ্ছে কি 1 নম্বরের জন্য পার্থক্য হয়ে যাবে। এবং অনুসর্গের যে মূল বিষয়টা সেটা কি এবং বিভক্তির মূল বিষয় সেটা কি উল্লেখ করে দেবে, তাহলেই হচ্ছে কি পার্থক্য হয়ে যাবে। তাহলে দেখো অনুসর্গ আর বিভক্তি নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো তোমরা সকলেই খুব সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছো আশা রাখছি। ধন্যবাদ।